আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সূরাতু আল ইমরানের 18 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির ও শিক্ষা আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বক্তব্য পেশ করেছেন, আমরা তার শাব্দিক ও সরল বঙ্গানুবাদ পেশ করব ইনশাআল্লাহ। প্রথমেই তিনি বলেছেন শাহিদাল্লাহ। শাহিদা মানে হচ্ছে সাক্ষ্য দিয়েছেন, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন। আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, এ সাক্ষ্য দিয়েছেন যে লা ইলাহা, কোনো উপাস্য নেই, ইল্লা হুয়া, তিনি ছাড়া। লা ইলাহা এর তর্জমা এখানে হলো প্রকৃত কোনো উপাস্য নেই বা সত্য কোনো উপাস্য নেই তিনি ছাড়া। ওয়াল মালাইকা, এবং ফেরেশতাগণ, ওয়া উলুল ইলমি, ইলমের অধিকারী অর্থাৎ আলেম বা জ্ঞানী ব্যক্তিগণ, কাইমান বিল কিসত, তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আল আজিজু, পরাক্রমশালী। আল হাকিম, প্রজ্ঞাময়। এই শাব্দিক অনুবাদের পরে আমরা সরল বঙ্গানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে বলছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, আর ফেরেশতা ও জ্ঞানীগণও সাক্ষ্য দিচ্ছেন তিনি ন্যায় দ্বারা প্রতিষ্ঠিত। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ আয়াতটিতে তার প্রশংসা জ্ঞাপনের পরে নিজের সাক্ষ্য এবং তার ফেরেশতাদের সাক্ষ্য, জ্ঞানীদের সাক্ষ্যের কথা উল্লেখ করছেন। আল্লাহ নিজেও সত্যের পক্ষে সাক্ষী দেন এবং তার ফেরেশতা ও যারা আহলুল ইলম তারাও আল্লাহর এই মহাসত্যের পক্ষে, তার উবুদিয়াতের পক্ষে, তার উলুহিয়াতের পক্ষে তারা সাক্ষ্য দেয়। অর্থাৎ আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, এ এক মহাসত্য। এই বক্তব্যটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে তুলে ধরেছেন। প্রিয় দর্শক, আমরা আগের আয়াতের সাথে এর প্রাসঙ্গিকতা একটু সংক্ষেপে তুলে ধরতে চাই। আগের আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রশংসাও করেছেন এবং পাশাপাশি বেশ কিছু দলিল তিনি উল্লেখ করেছেন। আর এই আয়াতটিতে তিনি সবচেয়ে শক্তিশালী প্রমাণ উপস্থাপন করেছেন, কারণ তিনি নিজে এবং তার ফেরেশতাগণ তার পক্ষে সাক্ষ্য দিয়েছে এবং তিনি যে একমাত্র সত্য ইলাহ সেটি তিনি এখানে তুলে ধরেছেন। এবারে আমরা সংক্ষিপ্ত তাফসির এখানে পেশ করব। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহিদাল্লাহ। শাহিদা শব্দটি শাহাদাত থেকে এসছে। শাহাদা মানে সাক্ষ্য দেওয়া। আমরা জানি পৃথিবীর যে কোনো বিষয় প্রমাণের জন্যে সাক্ষ্যদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমনকি বিচার কার্যের ক্ষেত্রে আমরা দেখি সাক্ষ্যদানের ভিত্তিতেই কিন্তু বিচারের ফয়সালা এবং সিদ্ধান্ত আসে। সে দৃষ্টিকোণ থেকে এখানে দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি এখানে উপস্থাপন করেছেন সেটি হচ্ছে তিনি একমাত্র ইলাহ, তিনি ছাড়া আর কোনো সত্যিকার ইলাহ নেই। তাহলে এই বিষয়ের উপরে তিনি নিজে সাক্ষী প্রদান করছেন, সে কথাটি তিনি এখানে বললেন শাহিদাল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এ কথা বলে।
এবং এরপর বলছেন ওয়াল মালাইকা, আর ফেরেশতাগণ। মালাইকা শব্দটি মালাকুন শব্দের বহুবচন, যার অর্থ হচ্ছে ফেরেশতা। এখানে ফেরেশতারাও আল্লাহর সাথে সাথে সাক্ষী দিচ্ছেন, কারণ আল্লাহ নিজে যে মহাসত্যটা উপস্থাপন করছেন, আল্লাহর বান্দারা তার পক্ষেই সাক্ষ্য দেবে। এবং যারা আল্লাহর এই জ্ঞানটা প্রাপ্ত হয়েছে, আল্লাহর জ্ঞানটা কি? আল্লাহর জ্ঞান হলো ওয়াহি, যেটা ওয়া উলুল ইলমে কথা দ্বারা এখানে উপস্থাপন করা হয়েছে। ওয়া উলুল ইলমে আয় আসহাবুল ইলম, অর্থাৎ যারা জ্ঞানের অধিকারী। আর এই জ্ঞানটা কোত্থেকে প্রাপ্ত হলাম? আমরা আল্লাহর কাছ থেকে প্রাপ্ত হয়েছি। তাহলে এখানে জ্ঞান বলতে ওহির জ্ঞানকে বোঝানো হয়েছে। তাহলে ওহির জ্ঞানের যারা অধিকারী, ওহির জ্ঞান যারা অর্জন করেছেন, তারাও আল্লাহর এই ইলাহ হওয়ার পক্ষে সাক্ষ্য দিচ্ছেন। এরপর বলা হয়েছে কাইমান বিল কিসত। কাইমান মানে তিনি প্রতিষ্ঠিত আছেন, তিনি ধারক বাহক। বিল কিসত আই বিল আদল, ন্যায়ের উপর তিনি প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন, আদালুল আদিলিন, অর্থাৎ সকল ন্যায়পরায়ণদের মধ্যে শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ সত্তা তিনি। সেটি এখানে বলা হচ্ছে কাইমান বিল কিসত। এবং এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উল্লেখ করলেন লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। একই বক্তব্য তিনি দুবার উল্লেখ করেছেন। এতে তাকিদ যেমন প্রকাশ পাচ্ছে, ঠিক তেমনি মহাসত্যকে আল্লাহ তাআলা একাধিকবার উপস্থাপন করেছেন, সেটিও কিন্তু আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল। এবং তিনি তার দুটো সুন্দর সিফা এখানে উল্লেখ করলেন, একটা হলো আল আজিজ আর একটা হলো আল হাকিম। আল আজিজ এটি একাধারে আল্লাহর নাম এবং তারপর আল্লাহর সিফা। আজিজ মানে হচ্ছে মহাপরাক্রমশালী, মহা শক্তিশালী, যার শক্তির তুলনায় আর কারো শক্তি টেকে না, ধোপে টেকে না। সুতরাং আল আজিজ আল্লাহর নাম এবং আল্লাহর একটি সুন্দর গুণ, মহান গুণ। পাশাপাশি হচ্ছে আল হাকিম, হেকমা শব্দ থেকে এসেছে। হেকমা মানে প্রজ্ঞা, আর আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়। এটিও আল্লাহর একটি সিফাতি নাম। তার মানে হচ্ছে এটিও একাধারে নাম এবং সিফা। আল্লাহ তাআলা এই দুটো সিফা এখানে উল্লেখ করলেন যে তিনি যে একমাত্র ইলাহ। শুধু ইলাহ এটি নয়, ইলাহ মানে আমরা জানি যে ইলাহ মানে হচ্ছে যার ইবাদত করা হয়, কিন্তু এখানে আল্লাহ তার পরাক্রমশালী সিফাতের কথাও বলছেন। যিনি পরাক্রমশালী তিনি তো ইলাহ হবেন, এবং যিনি ইলাহ হবেন তিনি তো প্রজ্ঞাময় হবেন। অতএব আল্লাহ একমাত্র ইলাহ হওয়ার সাথে এ দুটো সিফাতের একটা চমৎকার সামঞ্জস্য এবং যৌক্তিকতা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লা হুয়া বলার পর আল আজিজু আল হাকিমু এ দুটো সিফা এখানে উল্লেখ করলেন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনার শেষে এসে আমরা এই আয়াত থেকে কি কি শিক্ষা পাই সেটি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম শিক্ষা হচ্ছে আল্লাহ নিজেও সাক্ষী দেন। দ্বিতীয় শিক্ষাটা হচ্ছে আল্লাহ সত্যের পক্ষে সাক্ষী দেন। এবং তৃতীয় শিক্ষাটি হচ্ছে আল্লাহর সাথে তার নৈকট্যপ্রাপ্ত বান্দারাও সাক্ষী দেয়। তার নৈকট্যপ্রাপ্ত বান্দারা হলো ফেরেশতা এবং জ্ঞানীগণ। চতুর্থ শিক্ষা হচ্ছে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে দু প্রকার জ্ঞান অর্জন হয়। একটা হলো ইয়াকিন তথা প্রত্যয়, এবং আরেকটি হলো চাক্ষুষ জ্ঞান। পঞ্চম শিক্ষা হলো সবার সাক্ষ্য থেকে আমাদের সামনে এটা প্রমাণিত হয় যে আল্লাহর রুবুবিয়ত তথা তার একমাত্র রব হওয়া, এবং তার উলুহিয়াত তথা একমাত্র ইলাহ হওয়া, এবং তার যে নামসমূহ এবং সুন্দর গুণাবলীগুলো রয়েছে সেগুলো মহাসত্য, যাতে কোনো সন্দেহ নেই। ষষ্ঠ শিক্ষাটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সাক্ষ্য দেওয়ার পাশাপাশি তার প্রিয় বান্দাদের সাক্ষ্যও নিয়েছেন, যাতে করে অন্য সকল বান্দা সহজেই এটাকে গ্রহণ করতে পারে। আর আজকের সর্বশেষ শিক্ষা হলো জ্ঞানীদের সাক্ষ্যের কথা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বুঝিয়ে দিয়েছেন যে জ্ঞান অর্জন অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ এবং জ্ঞানীদের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আসুন আল কোরআনের আলোকে আমরা আলোকিত হই এবং আল কোরআনের
আয়াতের মধ্য থেকে যে শিক্ষাগুলো আমরা পেলাম, সে শিক্ষাগুলো অর্জন করে এবং সেগুলো পরিপালন করে আমরা আমাদের জীবনকে সুন্দর করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين